ওম নমঃ শক্তি শিবায়। বন্ধুরা, স্বাগত সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। হৃদয় ভরা ভালোবাসা রইল সকলের জন্য। বন্ধুরা, থাম্বনেলে তোমরা অবশ্যই দেখেছো আজকের টপিকটা এবং হয়তো গেস করতে পেরেছো। আজকের টপিকটা হচ্ছে বন্ধুরা জন্ম এবং মৃত্যু নিয়ে। দুটি বিপরীত ধর্মী জিনিস, যেটা প্রত্যেকটি প্রাণীর সঙ্গে ঘটে, বিপরীত ধর্মীই বটে। জন্ম, যাকে আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করি, আর মৃত্যু, যার সম্বন্ধে আমাদের অত্যন্ত একটা ভীতিকর ধারণা রয়েছে। আসলে কি বন্ধুরা, আমরা যদি একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে জিনিসটা দেখি, তাহলে আমাদের এই ভীতিটা দূর হয়ে যাবে। বন্ধুরা, জন্ম এবং মৃত্যু আমাদের শরীরের হয়, আমাদের আত্মার নয়। মৃত্যু আমরা কাকে বলছি? বন্ধুরা, আমাদের এই শরীরটি, সে বয়সকালে হোক, বৃদ্ধাবস্থায়, অথবা কোনো দুর্ঘটনায়, অথবা হঠাৎ করে অন্য কোনো কারণেই হোক না কেন, যখন স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ এই শরীরটি আর কোনো কাজকর্ম করার ক্ষমতা রাখে না, কিছুক্ষণ পর থেকেই এই শরীরটি যখন পচন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই অবস্থাটাকেই আমরা বন্ধুরা মৃত্যু বলছি। আমরা যখন বলছি যে অমুক ব্যক্তির মৃতদেহ, বন্ধুরা এই শব্দটা একটু ভালো করে বুঝুন। আমরা শব্দটা বলছি অমুক ব্যক্তির মৃতদেহ, অর্থাৎ আমরা নিজেরাই কিন্তু এখানে পরিষ্কার করে আলাদা করে দিচ্ছি যে অমুক ব্যক্তি এবং তার মৃতদেহ কিন্তু এক নয়। অর্থাৎ কোথাও যেন সেই মৃতদেহ ছাড়াও অমুক ব্যক্তির একটা আলাদা অস্তিত্ব রয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই জন্ম মৃত্যু চক্রে বন্ধুরা শরীর হলো আত্মার ঘর। আত্মার কখনো জন্ম মৃত্যু হয় না। আত্মা অমর। আত্মার সৃষ্টি পরমাত্মা থেকে, এবং পরমাত্মাতেই তার পুনর্মিলন। বন্ধুরা, এই যেমন ধরুন আমরা ঘরে বাস করি, আমরা ঘর নই, তেমনই আমি এই শরীরে বাস করি, কিন্তু এই শরীর আমি নই। আমাদের মধ্যে অনেক বন্ধুরাই পুরনো বাড়ি ত্যাগ করে আমরা যেমন নতুন বাড়িতে যাই, তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে যায়। এই পুরনো বাড়ি ত্যাগের প্রক্রিয়াই হচ্ছে মৃত্যু, আর নতুন শরীর ধারণের প্রক্রিয়াই হচ্ছে বন্ধুরা জন্ম। জন্ম এবং মৃত্যু একে অপরের পরিপূরক। মৃত্যুর পরবর্তী জীবন সম্বন্ধে অনেক ধর্মগ্রন্থে অনেক কিছু বিশ্লেষণ করা রয়েছে। এই পরবর্তী জীবন সম্বন্ধে, অর্থাৎ একজন মানুষের আত্মা শরীর ত্যাগ করার পর থেকে তার পুনরায় আবার নতুন জন্ম পাওয়া অবধি যে সময়টা, যে প্রক্রিয়াটা, যে পদ্ধতিটা, এইটা সমস্ত মানুষের কাছেই অজানা একটা বিষয়। এইটা নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল রয়েছে, তেমন ভীতিও রয়েছে। আবার অনেকে এটাকে স্বীকারও করেন না। বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু নির্ভর করবে মানুষের কর্মের উপরে। আমরা যখন কোনো ভ্রমণে বা জার্নিতে যাই, তখন আমরা কত কিছু সঙ্গে করে নিয়ে যাই। আবার সেখান থেকে বাড়ি ফেরার সময় আমরা কত ভালো ভালো জিনিস সঙ্গে করে নিয়ে ফিরি। আমাদের কর্মটাও হচ্ছে তেমনি বন্ধুরা। আমরা যখন আমাদের শরীর ত্যাগ করে চলে যাব, আমরা কিন্তু এই পৃথিবীর একটি জিনিসও, পার্থিব কোনো বস্তু আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো কেবলমাত্র আমাদের কর্ম।
আর এই কর্মই নির্ধারণ করবে যে আমাদের পরবর্তী জীবন কেমন হবে, অথবা আমাদের মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে। বন্ধুরা, কর্ম করার অধিকার পরমেশ্বর আমাদের প্রত্যেকটা মানুষকে দিয়েছে, তবে আমরা সুকর্ম করব নাকি কুকর্ম করব সেই ফ্রি উইল কিন্তু আমাদের। তাই আমাদের মৃত্যুটা ভয়ঙ্কর হবে, মৃত্যুর পরবর্তী জীবন ভয়ঙ্কর হবে নাকি সুখকর হবে, নাকি আমরা পরবর্তীতে কোনো ভালো জন্ম নিয়ে আমাদের আত্মাতে ভালো সংস্কার নিয়ে আবার এই পৃথিবীতে ফিরে আসব, এর সম্পূর্ণটাই নির্ভর করবে আমরা কেমন কর্ম করছি। আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে কোনো ভয়, কোনো আতঙ্কই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তাই বন্ধুরা বলছি যে আমাদের মৃত্যুকে নিয়ে ভয় পাওয়ার বা অযথা চিন্তা করার কোনো কারণই নেই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। শরীর একসময় পুরনো হয়ে গেলে এই দিনটা, এই সময়টা সকলের আসবেই। এটা আমাদের হাতে কোথাও কিছু নেই, এটা প্রকৃতির নিয়মেই চলবে। তবে আমাদের হাতে যেটা রয়েছে, আমরা বেঁচে থাকা অবস্থাতে আমরা নিজেদের জন্য ভালো কর্ম করে যেতে পারি। বন্ধুরা, আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।